ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা আসরের উপর যদি কোনো বান্দা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ যদি আমল করে যায়, সূরা আসরের উপর যদি কিয়ামত পর্যন্ত মানুষগুলো আমল করে যায়, এই সূরা আসরের অনুযায়ী যদি জিন্দেগি চালায়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সব মানুষ আল্লাহর জান্নাতে বিনা হিসাবে চলে যাবে। তাহলে সূরা আসরের এত মূল্য জানো, এই জন্যই তো সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে আগে সূরা আসর শোনায়া দিতেন, কারণ সূরা আসর এত দামি সূরা। এই সূরাটা কোরআন পাকের ছোট্ট সূরাদের ভিতরে দ্বিতীয় নম্বর সূরা, ছোটর দিক দিয়া 103 নম্বর সূরা। এই আয়াতে, এই সূরার ভিতরে আয়াত আছে 3টা। কয়টা? কথা কোন, আমার সাথে কথা বলতে হবে। 3টা সূরা, 3টা আয়াত আছে, 103 নম্বর সূরা। এর কোরআন পাকের সবচেয়ে ছোট সূরার নাম ছিল সূরাতুল কাউসার। এই সূরার পরে যে সূরার স্থান ছোটর দিক দিয়া, এটা হলো সূরাতুল আসর। এই আসরে কি আছে সূরার ভিতরে, এই সূরা অনুযায়ী ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা আসরের উপর যদি কোনো বান্দা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ যদি আমল করে যায়, সূরা আসরের উপর যদি কিয়ামত পর্যন্ত মানুষগুলো আমল করে যায়, এই সূরা আসরের অনুযায়ী যদি জিন্দেগি চালায়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সব মানুষ আল্লাহর জান্নাতে বিনা হিসাবে চলে যাবে। তাহলে সূরা আসরের এত মূল্য জানো, এই জন্যই তো সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে আগে সূরা আসর শোনায়া দিতেন, কারণ সূরা আসর এত দামি সূরা আসর। যে সূরা আসরের ভিতরে আল্লাহ বলে ওয়াল আসর, সময়ের শপথ। আসরুন শব্দের অর্থ হলো কালের শপথ, সময়ের শপথ। আমার আল্লাহ প্রথমে ডাক দেয়া কয় সময়ের কসম কাটলেন। আমার আল্লাহ প্রথমে ডাক দেয়া কয় সময়ের কসম। আগে আল্লাহ সময়ের কসম কাটলেন কেন জাননি? কারণ আমার আল্লাহ ডাক দেয়া কয় হায়াতের সময় বড় অল্প। কারণ দুনিয়ার জমিনে আপনার আমার হায়াতের জিন্দেগিটা খুব অল্প। যতটুক সময় তুমি পেয়েছো বান্দা, এই সময় কত মূল্য জানো? জানো জানো এই সময়ের মূল্যটা যদি কোনো বান্দা দিতে পারে, আমার আল্লাহ ডাক দেয়া কয় গোলাম রে, সময়ের মূল্য যদি কোনো বান্দা দিতে পারে, সময়টা যদি ভালো জায়গায় রাখে, আল্লাহ তাআলা ডাক দেয়া কয় এই বান্দাটাকে আমি আল্লাহ জান্নাত দিয়া পুরস্কৃত করব। এ মুসলমান ভালো করে শুনিয়া নাও রে মুসলমান, এই জন্য সময়টাকে মুফাসসিরিনে কেরাম সময়টাকে বড় মূল্য দিয়েছেন, বড় দামি বানিয়েছেন। কারণ কেন জানো? কারণ সময়টা বড় দামি। এরপরে আয়াতে বলেন সময়ের শপথ। কারণ হলো তুমি সময়টাকে যদি বান্দা তুমি কাজে লাগাইতে পারো, তোমার চলতেছো ফিরতেছো, তুমি হাঁটতেছো, বাজারে যাবে, নবীজি বলেন বাজারটা হলো সবচেয়ে নিকৃষ্ট, দুনিয়ার জমিনে সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি? জোরে চিল্লায়া বলো, নিকৃষ্ট জায়গার নাম কি? আর সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে ভালো জায়গার নাম হলো মসজিদ। ও নবীর আশিক ভালো করে শুনিয়া নাও, ভালো করে শুনিয়া নাও। দুনিয়ার জমিনের সবচেয়ে খারাপ জায়গার নাম হলো বাজার, আর সবচেয়ে ভালো জায়গার নাম হলো মসজিদ। এই নবীর আশিক বাজারে যাইতেছো, বাজারে যাওয়ার সময়টা হলো তোমার নিয়ত যদি এটা থাকে স্ত্রীর ভরণ পোষণ করা আমার দায়িত্ব, নিয়ত নিয়া বান্দা সময়টাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাটায়া দিবা। আরেকজন বান্দা বাজারে যায়, মানুষের সামনে গীবত করে করে যায়, আল্লাহর নবী বলেন যে বান্দা একবার সুবহানাল্লাহ বললো, আমার আল্লাহ ওই বান্দাকে এই দুনিয়ার জমিনের মতো 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া পুরস্কৃত করবে। তাহলে বাজারে যাওয়ার সময় যদি সুবহানাল্লাহ বলিয়া বাজারে যেতে পারো, সময়টাকে কাজে লাগাইতে পারো, আমার নবী বলেন তোমার দাম দুনিয়া সবচেয়ে বেশি আমি আল্লাহ দিয়া দিব। 1 নম্বর সময়টাকে মূল্য দাও। কেন কেন মূল্য দিবা? মায়ার নবী ডাক দিয়া কয় এ উম্মতেরা ভালো করে শুনিয়া না,
আল্লাহ দাও। কেন দিবা? আল্লাহ পরের আয়াতে বলে ইন্নাল ইনসানা লাফি খুস। এক নম্বর ইন্না, নিশ্চয়, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত কেন? বলে দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হলো দুনিয়ার মানুষ আমরা সময়টাকে কাজে লাগাই না। এই দিক দিয়া দুনিয়ার সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত। কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় সময়টাকে কাজে লাগান, কারণ সময় একবার চলে গেলে সময় সামনে আসে না রে বাবা। সময়টাকে আগে কাজে লাগান। নবীজি ডাক দিয়ে কয় দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ, দুনিয়ার জমিনে সময়ের শপথ আমার আল্লাহ কাটলেন। এরপরে আমার আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 গুণওয়ালা ব্যতীত দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। কয় গুণ? একটু হাত আঙ্গা বলেন কয় গুণ? 4 গুণওয়ালা ব্যতীত দুনিয়ার সব মানুষ হলে ক্ষতিগ্রস্ত। তার ভিতরে 1 নম্বর আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর যারা ঈমান এনেছে। কি আনছে? ঈমান এনেছে। 4 গুণওয়ালার ভিতরে 1 নম্বর গুণ হলো যারা ঈমান এনেছে। বলে কেমন ঈমান আনছে? যে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে দুনিয়ার সব দিয়া দিছে, ঈমান ছাড়ে নাই। কারণ ঈমান এমন একটা দামি মহাশব্দ, এই ঈমান যারা আনতে পারবে। এরপরে আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর যারা ঈমান আনবে, 2 নম্বর যারা নেক আমল করবে। ঈমানদার কাকে বলে চিনে নেই? 1 নম্বর ঈমানদার কাকে বলে জানো? 3 জিনিসের সমন্বয় হয় ঈমানদার। কয় জিনিস? জুড়ে বলো, কয় জিনিস? জুড়ে বলো। 1 নম্বর হলো জবানে যেটা স্বীকার করেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তোমার জবানে স্বীকার করেছো, এটাকে অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নম্বর নবীজি বলেন, আমার আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন। ও দুনিয়ার মানুষ, ও নবী আপনি জানায়া দেন যারা ঈমান আনলো, ঈমান আনার পরে আমল করলো, ঈমান 3 জিনিসের সমন্বয় ঈমান আনলো। 1 নম্বর যারা জবানে স্বীকার করেছে, 2 নম্বর অন্তরে বিশ্বাস করেছে, 3 নম্বর যতক্ষণ না পর্যন্ত বান্দা 3 নম্বর যতক্ষণ না পর্যন্ত বান্দা এই ঈমান আর অন্তরে বিশ্বাস, জবানে স্বীকার আর অন্তরের বিশ্বাস 2টাকে যতক্ষণ না পর্যন্ত কাজে পরিণত করতে না পারবে ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে 1 নম্বর ঈমান আনছো ঠিকই, কিন্তু কাজে পরিণত করতে পারো না। তুমি আমি ঈমানদার দাবি করি, চাষটালে বসে বলি নামাজ না পড়লে কি হবে? ঈমান তো ঠিক আছে, ঠিক নেই। কিন্তু নামাজ যে পড়ছো না, ইসলামের ভিত্তি 5টা। 1 নম্বর ভিত্তির নাম হলো কালিমা, যেটা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর ভিত্তির নাম হলো নামাজ। তুমি নামাজই পড়ো না, ইসলামের ভিত্তি তোমার ঠিক না, তুমি কেমনে বলো আমি মুসলমান? নামাজ কেমন দামি জানো? বলে নামাজে দাঁড়ায় যাও, কারণ নামাজ তোমার জন্য জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। বলে আল্লাহু আকবার। কারণ নামাজ তোমার এমন একটা দামি ইবাদত। ও মুসলমান, রাজনীতি আলোচনা করব না, আমলের কিছু আলোচনা করব। আমাকে যেন আল্লাহ সর্বপ্রথম আমলের তৌফিক দেয়, এরপরে যেন আপনাদেরকে তৌফিক দেয়। কারণ যার ঈমান নাই দুনিয়াতে তার কোনো মূল্য নাই। যার ভিতরে ঈমান নাই সে যদি যায় মক্কা মদিনায় হজ করে, ওই হজ কবুল হবে না। কেন জানো? কারণ ঈমানটাই নাই। ওই ঈমানটাকে মজবুত করে সামনে আগাও। কারণ নামাজ আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। 1 নম্বর জান্নাতে যাওয়ার জন্য চাকা হলো 2টা। 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো আমল। আল্লাহ অন্যতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতে যদি চাইতে চাও 2টা কাজ লাগবে। কোন জান্নাত দিব আল্লাহ জানো? বলে
বলে কোন জান্নাতুল ফেরদাউস, বলে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত যার নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস পাইতে হলে দুইটা কাজ লাগবে, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। তাহলে বোঝা যায় আল্লাহর জান্নাত পাইতে হলে কয়টা কাজ প্রয়োজন। এক নম্বর ঈমান আনো, ঈমানটাকে মজবুত করো। ঈমানের ভিত্তির ভিতরে নামাজ আছে না নাই? ওই নামাজ কেমন দামি জানো? নামাজে জন্দা তুমি দাঁড়া যাইবা, নবীজি ডাক দিয়া কয়, আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরাম তোমাদের ঘরের সামনে যদি একটা নদী থাকে আর নদীতে যদি 5 বেলা গোসল করো, ওই শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, পয়গম্বর বান্দা যদি 5 বেলা গোসল করে শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই বান্দার শরীরের ভিতরেও কোনো ময়লা থাকতে পারে না। তাহলে ওই নামাজ কেমন দামি জানো? নামাজ আর ধৈর্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ আর ধৈর্যের মাধ্যমে যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। ঈমানের স্বাদ কেমনে গ্রহণ করবা? নবীজি ডাক দিয়া কয় ঈমানের স্বাদ যদি বহন করতে চাও, নবীজি বলেন ঈমানের স্বাদ বহন করার ভিতরে 3টা কাজ। এক নাম্বার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ, হে ঈমানদারেরা, এক নাম্বার আমি আল্লাহর আনুগত্য করো, এরপরে তোমরা নবীর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য আগে, এরপরে নবীর আনুগত্য। আল্লাহর আনুগত্য নবীর আনুগত্যের মাঝে আর কারো আনুগত্য করা যাবে? কটা কোন যাবে? কেন? বলে ঈমানটা শিরিকের কারণে ঈমান চলে যায়। আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে সব গুনাহ মাফ হবে, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। কারণ শিরিক কেমনে করে? কয় মাজারে যায় সন্তান চায়। মনে হয় আপনাদের এলাকায় নাই, মাজারে যায় সন্তান চায়নিও। মাজারে যারা সন্তান চায়, সন্তান দেওয়ার মালিক কে? চিল্লা দেয়া বলো কে? সন্তান যদি মাজারে চাও, যেই বাবা গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, ওই বাবাকে যায় বলে বাবা, ও বাবা তুমি আমাকে দাও গো, সন্তান দাও, দেও বাবা দাও। ওখানে চাইলে শিরিক হবে। কথা কোন কথা ঠিক কিনা? এমন শয়তান বের হয়েছে, নামাজ নাই, রোজা নাই, পানির ভিতর জ্বললে বাতি জ্বর বাতাসেও নিবে না। আমগো বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবা হু 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 লুঙ্গি খুলে দেয়, সব গু আছে না নাই? আছে না নাই? এই বন্ড থেকে হেফাজত থাকতে হবে। কারণ আল্লাহ বলেন লাইন শাকারতুম, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করব, শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। তাহলে ঈমানের স্বাদ কেমনে বুঝবেন? এক নম্বর আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যতক্ষণ না পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না, তুমি যতক্ষণ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যতক্ষণ না পর্যন্ত জীবনের চাইতে বেশি মহব্বত করতে পারবা, ওই বান্দাই প্রথম ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সব চাইতে আমি নবীর মহব্বত তোমার অন্তরে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। কারণ নবীর মহব্বত, দুনিয়ার জমিনে নবীর মহব্বত যদি তোমার অন্তরে থাকে, দুনিয়ার মানুষেরা নবীর সুন্নাত ওয়ালা জিন্দেগি যদি থাকে, এজন্যই আমার আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি तमाम দুনিয়ার উম্মতদেরকে জানায়া দেন গো পয়গম্বর, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ বান্দাকে ভালোবাসি এমনটা যারা চায়, ও নবী জানায়া দেন তারা যেন নবী ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন নবী আপনাকে ভালোবাসে। আপনারে যদি ভালোবাসা হয় তাহলে
তাহলে যারা আপনাকে ভালোবাসবে তারা আমি আল্লাহকেই ভালোবাসা হবে। আল্লাহকে ভালোবাসতে হলে নবীর প্রয়োজন। নবীকে কি দিয়া ভালোবাসবো? নবীজি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীকে ভালোবাসতে চাও তারা আমি নবীর সুন্নতকে ভালোবাসো।